গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। পুকুরের জ্যান্ত ফলুই মাছ দেখুন কি সুন্দর, টাটকা, একদম টাটকা, জেলের কাছ থেকে নিয়ে এসছে। তার এই রিস্ট থেকে কোনি পর্যন্ত হবে এত বড় বড়। দেখুন, একা খাওয়া আমার পক্ষে, আমাদের কারোর পক্ষে সম্ভব নয়। আর এই যে পোনা মাছ দুটো, বলেছিলাম ফুলকপি আছে, ঝোল হবে, ওই জন্য পোনা মাছ দুটো নিয়ে এসছে। আর ফলুই মাছ দুটো মনে হয় জেলের কাছ থেকে পেয়ে গেছে। আগের দিন রাত্রেবেলা একটা ফুলকপি করে নিয়েছিলাম, আর আজকে একটা করবো বলে মাছ আনতে পাঠিয়েছিলাম। তাই পোনা মাছ দুটোকে এমন সাইজ না করতে পারবো 3 টুকরো, না করতে পারবো 2 টুকরো। 2 টুকরো দেখলে মনে হবে খুব বড় বড় হয়ে যাচ্ছে, আর 3 টুকরো করলে আবার মনে হচ্ছে ছোটো হয়ে যাবে, এরকম একটা ভাব। তো মাঝখান থেকে ছোট্ট একটু করে একটা করে গাঁথা বার করে নিয়েছি, দেখা যাক কী হয়। আর এই ফলুই মাছ তো এখন পাওয়াই যায় না, পুকুরের মাছ তো একদম সতেজ টাটকা মাছ। দেখেছেন কি দারুণ না? মানে খাওয়ার থেকে দেখতেই ভালো লাগে, যে এরকম মাছ কতদিন খাইনি। যদিও ফলুই মাছে প্রচুর কাঁটা, অনেকে আবার ফলুই মাছের ঝোল খায়, কিন্তু আমরা খুব একটা ফলুই মাছের ঝোল খাই না, ঝালই খাই। আগে ছিল পুকুরে চেঙো মাছ, কই মাছ, মৌরলা মাছ, অনেক রকম, কুতো মাছ, প্যাঁকাল মাছ। তখন কত প্যাঁকাল মাছ পুকুর থেকে ধরা হতো, এখন আর প্যাঁকাল মাছও দেখতে পাওয়া যায় না চোখে। কিন্তু ওগুলো সবই পুকুরের মাছ। ট্যাংরা মাছ, তখন দেশি ট্যাংরাও তখন পুকুরে হতো। দেশি ট্যাংরা যেগুলো এখন 500-600 টাকা কিলো, ছোটো ছোটো, এই 1 আঙুল করে কি একটু 1.5 আঙুল করে। তখন আমরা সব পুকুর থেকে ডিম পেটে ভর্তি সেরকম মাছ তুলে তুলে ঝাল করে খেতাম, আলু পেঁয়াজ দিয়ে, দারুণ লাগতো। এই মাছগুলো না একটু আঁচতে আনতে পারছি না, জানেন? এই ফলুই মাছগুলো গায়ে না, মাছগুলো একদম কামড়ে ধরে আছে। তো আমাদের পেছনে দিয়ে অনেক চেষ্টা করলাম, আর এদিকে পড়তে এসে গেছে, পড়ছে, এদিকে রান্না, বড় অফিস যাবে, এদিকে মাছ অনেক ফেলে দিয়ে আমার অসুবিধা করলাম। যেদিন যেদিন মাছ এরকম খারাপ মাছ নিয়ে আসে, খারাপ মাছ হচ্ছে যে মাছ বাঁচতে খুব কষ্ট, সেদিনকে মাছটা ফেলে দিয়েই হাওয়া হয়ে যাবে। এই রমক ধরলে পড়ে, আস্তে করে ধরে থাকতে হবে। হ্যাঁ, বসো, ওখানে বসো, এরম বসো, এরম বসো, লাগবে না, লাগবে না, বসো। সেটাতে হাত দাও, সেটাতে হাত দাও, সেইটা কোনটা? ছোট, এরম ধরতে হয়, এরম ধরতে হয়, এরম তলা। তুলবো, ওটা খারাপ হয়ে গেছে তো তোমার। এই রে, সব পড়ে যাবে, ভেঙো। হাত দিলে বড় হবে না, হাত দিলে তো বড় হবে না। এই তো এইখানে আছে, এইখানে কি বলো? তোমার জুতো, আমার জুতো তুমি কি করেছো? কিছু করি না। এইটা হাত দাও, এইটা হচ্ছে না, আচ্ছা, আর কোথাও আছে দেখি, বাবা ভেঙে রেখেছ, এইখানটা এসে দেখি, এখানে এসে ডাব হবে না বাবা, অনেক দেরি হবে, অনেক দেরি হবে বাবা। সেইখানটা অনেকগুলো হয়েছে, তুমি দাও, তোলো জুতো, ভেঙে পড়ে যাবে। এইখানটা হয়েছে, সেইখানটা হয়েছে, দেখো দেখা যাচ্ছে। তোর ডাঁটা গাছটা দেখি, ডাঁটা হয়েছে কিনা। এই গাছটা আম হয়নি, দেখো এই গাছটা আম হয়নি, চলো এই গাছটায় আম হয়নি, দেখো এইটা, এই গাছটায় আম হয়নি, এটা আর বছরে হবে। এটা লেবু গাছ, হাত দিয়ে, চলো চলো। এই দেখো, এটা কি বড় বড় কাঁটা, এই দেখো দেখো পাপা, দেখো কি বড় বড় কাঁটা দেখেছো, এই দেখো। আর এটা না, এটা এই দেখো, এইটা ডাঁটা গাছ মা, এইটা ডাঁটা গাছ, এইটা ডাঁটা গাছ, এইটা ডাঁটা হয়নি, এইটা ডাঁটা গাছে চোখে পড়বে না, আমরা ডাঁটা হয়নি, ডাঁটা গাছে ডাঁটা হয়নি।
কি দেখাবো বলো? এখানে চলো চলো চলো, তোমার জুতো ওই তো চলো এই দেখো, চলো। এই দেখো না একটা ডিম পেয়েছি। ডিম বাবা, ডিম আমি ভেঙে ফেলে দিই, আমি তো ডিম ভেঙে ফেলে দিই, ঝাড় দিই। এই দেখো কলা কারে ওটা আমাদের। ওরে চলো এটা ডাঙা দিয়ে, চলো চলো চলো, ডাঙা দিয়ে চলো, পা দেবে না, চলো। দাঁড়া, এদিকে যাওয়া যাবে না, এদিক দিয়ে চলো, দাঁড়া। হ্যাঁ দেখি আমি যেতে পারি কি, দাঁড়া তুমি, দাঁড়া আমি দেখি আগে রাস্তা আছে কিনা। হ্যাঁ আছে, চলো। কিসের ভয় বাবা, আমি তো আছি, আমি তো মা, আমি তো মা, আমি তো আছি। চলো, আমরা গদিয়ে গদিয়ে যাচ্ছি, দেখো। থাক, চলো থাক, হ্যাঁ হ্যাঁ চলো। সবাইয়ের ভাত বেড়ে দিয়েছি। তানিশ এতক্ষণ দুষ্টুমি করছিল, বড় হচ্ছে না, পড়ার চাপটা বেড়ে যাচ্ছে, উঁচু ক্লাসে উঠছে, পড়ার চাপটা বেড়ে যাচ্ছে, ওই জন্যে আসা মাত্রই কাঁদতে শুরু করে দেবে। যে নিয়ে এসে তার সঙ্গে ফের চলে যাওয়ার চিন্তা ভাবনা। তো ওই বাগানটা পুরো ঘোরাতে লাগলাম, একটু ভোলাতে লাগলাম, এসে আর ভাত বেড়ে দিয়েছি। বড়াজি অফিস যায়নি, এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল, ভাত, একটু ঢেঁড়সের চচ্চড়ি আর ফুলির মাছের ঝাল। আমি ফুলির মাছটা নিইনি, ঝাল যেহেতু খাবো না অনেকদিন থেকে, একটু ঝাল ঘাটে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, পারি না তবু চেষ্টা করে দেখি। তার ছোটো মেয়ে আর ওর বাবার ভাত, চচ্চড়ি, ঝোল সব ফেলে গেছে। আর সবাইয়ের পাতে এই যে প্রসাদ পড়ে রয়েছে, আমার বর আবার আমার জন্য অর্ধেক মাছও রেখে দিয়ে গেছে। মাছ খাবো না বলেই নিয়ে নি, নাহলে দেখলেন তো অনেকটাই মাছ। আর ঝোলে হচ্ছে 2 পিস লেজা রয়ে গেছে। ছোটো মেয়েকে 2 পিস চাকা দিয়েছিলাম, বুঝে মাঝখান থেকে ছোটো ছোটো চাকা। আর আপনারা তো জানেন আমরা তো এমনিতেই বেশি মাছ খেতে পছন্দ করি না, রোজের মাছ খাওয়া তো একদম ভালো লাগে না। আর সবাই পাতে ভাত নষ্ট হয়ে গেছে, এইটা আমার বরের পাতের ভাত, মেয়ের পাতে, তাই আমার হাঁড়ি থেকে ভাতটা নিলাম না, ওদের পাতের ভাতগুলো নিয়েই খেতে আমার ভাত হয়ে যাচ্ছে। হাঁড়ির ভাতটা থাক, চাপা থাক, মাছ থাকবে 1 পিস, তরকারি থাকবে, দেখি যদি ওবেলা পারি খেয়ে নেবো। আর কাকিমা যদি কে বলে দেবো, যদি ভাত না করে তাহলে ওনাকে দেবো, তা না হলে আমি সন্ধ্যে থেকে খেয়ে নেবো। দেখি সন্ধ্যে দিকে খেতে গেলে না আবার ভাতটা গরম করতে হয়, এই তরকারি গরম করতে হয়। সেই যে আমাকে মাছের ঝালই খেতে হলো। এই পড়াতে পড়াতে এত রকম রান্না করা খুব মুশকিল, 2 বার পড়ানো আর এই 3 রকম তরকারি করে ভাত খাওয়া টাইমে, আবার একটা 10 থেকে 15 বেশি হয়ে গেলেই আমার বর আবার মাথা খারাপ করে দেয়। যেহেতু সকাল একটা টাইমে খাওয়া বেশ, তো দেরি হয়ে গেলেই মাথা খারাপ করে দেয়, শুধু বলে তোমরা কেন ঘরে বসে থেকে দেরি করে খাও। তো যাই হোক বন্ধুরা, এই ভাতগুলো নিয়েই আমার হয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তো খেতে পারবো, এখন একটু কম খাওয়ারই চেষ্টা করি। আর এখনের ফুলকপি তো, ফুলকপিগুলো খুব ডাং ডাং থাকে, দেখবেন শীতের শেষে ফুলকপিগুলো যত রান্না করবেন তত সব গলে ভাতের সঙ্গে তরকারির সঙ্গে মিশে যায়। আর এখনের ফুলকপিটা না এমন ডাং ডাং হয়ে থাকে, সব কিছু ভেঙে গেলেও ফুলকপিটা কিন্তু বেশ ডাং ডাং হয়ে থাকে। ওই যে বললাম না, হয় দেখলেই তো খেতে ইচ্ছা করবে, যার জন্য আমার ভাগের মাছটা নিলাম না, কিন্তু আমার বর যা কাণ্ড করে গেল, আমাকে সে খেতেই হলো। ছেলেরা কি আর অত বুঝবে আমার শরীর কথা, আমার শরীরটা আমাকে বুঝে নিতে হবে। যাই হোক, ফুলি মাছে প্রচুর কাঁটা, প্রচুর কাঁটা, এ বেছে খাওয়া মুশকিল। আমার বড় মেয়ের খাওয়া হয়নি, তাকে ফুলকপি দিয়ে মাছের ঝোল আর এই চচ্চড়ি করে দিয়েছিলাম। আর বড়ের মতো 1 পিস মাছই আমি বার করে রেখেছিলাম ওনাকে শুধু ঝাল করে দেবো বলে। তা উনি কোথায় ঘুরে এসে আবার মাছের আঁশগুলো ছাড়িয়ে দিল। মাছের আঁশগুলো না মাছ থেকে একদমই উঠছিল না, জলে ভিজিয়ে রেখে রেখে মাছ পচে যাওয়ার উপক্রম, কিন্তু আঁশ আর ছাড়ছে না। উনি এসে ছাড়িয়ে দিতে তারপরে 2 পিস মাছ করলাম। সন্ধে হয়ে গেছে, মেয়েকে নিয়ে, ছোটো মেয়েটাকে নিয়ে একটু অনলাইনে যাওয়া। না ঢুকেছে ওর কন্যাশ্রীর টাকা, না ঢুকেছে স্কলারশিপ, কোনোটাই ঢোকেনি। সবারই ঢুকে গেছে ওদের সব ফ্রেন্ডের, কিন্তু ওর টাকাটা ঢোকেনি। তাই ছোটো মেয়ের খুব ইচ্ছা এইটা খেয়ে, শুধু এটা খেয়েই চলে যাবে,
ও আবার একদম সন্ধ্যেকে কিছু খেতেই চায় না। এটা করে নিয়ে বরকে চা করে দিয়ে আর একটু অনলাইনে বেরিয়ে যাবো। এদিকে বড় মেয়ে এসে দাঁড়িয়ে আছে বাজারের কাছে। ও একটা জিনিস নিয়ে গেলে তবে ওকে পৌঁছে দেবো, পৌঁছে দিয়েই চলে যাবো বাজারে, ওই সামনে বাজারে। আচ্ছা, ওটা ভেজে চলে গিয়েছিলাম, কিন্তু তাড়াতাড়ি চলে এসেছি। এসে রুটি তরকারি সবই হয়ে গেছে। একটু করে নিয়েছিলাম আলুর দম। তাড়াহুড়োর সময় না আলুর দমটাই ভালো। আর একটু স্যালাড, টমেটো শসা, মেয়ের খুব ইচ্ছা আলুর দম দিয়ে রুটি খাবে আর স্যালাড খাবে। একটু মিষ্টিও আছে। মেয়ের বন্ধু, বড় মেয়ের বন্ধু এসেছিলো, বন্ধু বান্ধবী না, বন্ধু এসেছিলো, সে নিয়ে এসেছিলো। তো সেই সন্দেশটা এখন বার করেছি আমি। আর এই তো বড়ের 3খানা রুটি আর মেয়েদের 2খানা রুটি। আমার তো গণাগাটা 9খানা 8টে রুটি হয় প্রতিদিন রাত্রে। কোনো দিন আবার 7টা 8টাও হয়, যেদিন যেরকম মনে হয়। মেয়ের জন্য বেড়ে দিচ্ছি 2টো রুটি আর একটু তরকারি। আর বর আজকে মুড়ি খাবে, রুটি খাবেই না। আর এই যে শসা কুচিয়েছি, জিজ্ঞাসা করেছিলাম পেঁয়াজ কুচোবে কি, ওরা বললো না পেঁয়াজ কাঁচা আমার রাত্রিবেলা। তা শসা টমেটো দিয়ে, বিশেষ করে ছোটো মেয়েরই খাবার। আর আমরা জানেন ওবেলা অনেকগুলো ভাত রয়েছে, মাছের তরকারি রয়েছে, একটু আলুর দম নিয়ে টেস্ট করে দেখব, আর ওইগুলো দিয়ে আমি ভাতটা খেয়ে নেবো। আর এই যে মেয়ের বন্ধু যে নিয়ে এসেছিলো না, সন্দেশটা নিয়ে এসেছিলো। আর পাতা দিতে গিয়ে দেখছি এটা পনির, এটা সন্দেশ নয়। মানে সুগার সন্দেশ হয়, তাতে হালকা মিষ্টি থাকে, কিন্তু এতে একদমই মিষ্টি নেই। দেখলাম যে পুরো পনির চিবিয়ে দিয়ে দেখলাম। তো মেয়েদের দিয়েছি, ওরা খেতে পারবে কি জানি না, খাবে না খায় খাওয়া, কালকে তরকারি করে নেবো আর কী করা যাবে। তা বরকে একটু মুড়ি বেঁধে দিচ্ছি, আলুর দম মুড়ি খেতে একটু সবারই ভালো লাগে দেখবেন। গ্রাম বাংলার বিশেষ করে ছেলেদের বলুন, মেয়েদের বলুন, বউদের বলুন, আমরা তো চিরকাল মুড়ি খেয়ে এসেছি। তা আলুর দম দিয়ে মুড়ি আর হচ্ছে পাঁপড় ভাজা বিশেষ করে, আর জিলিপি আর বেগুনি দিলে তো বড় কাচেরির খাবার তো হয়েই গেল। আমাদের এখানে বড় কাচেরির খাবার খুব বিখ্যাত এটা। মুড়ি আলুর দম, বিশেষ করে লুচি এগুলো সব কমই হয়, বেশিরভাগ লুচি মুড়ি আলুর দম আর হচ্ছে পাঁপড় ভাজা। বেগুনি যদি হয় বেগুনি, তাহলে তার কোনো অসুবিধাই নেই, একদম বড় কাচেরি খাবার, খেতেও কিন্তু দারুণ লাগে। এটা বড় মেয়ের খাবার, বড় মেয়ে নিয়েছিল আর একটুখানি রয়েছে। তা কেউই খেতে পারলো না পনিরটা, ওটা কালকে তরকারি হবে। আর আমি একটু ভাত তরকারি সব নিয়ে বসে পড়েছি। যাই বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনার ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন।